সাইবার অ্যাটাক হচ্ছে। আপনি ফোন করলে দেখবেন, ফোন কলে এখন দিচ্ছে, আপনি সাইবার সুরক্ষায় থাকুন। কোনো ফোন কল কিংবা কোনো অ্যাপস দিলে আপনি লোড করবেন না, অ্যাপসের ভেতরে ঢুকবেন না। আমাদের দেশে কয়েকটা বিদেশের কোম্পানির নামে অ্যাপস চলছে, আমার কাছে আমি আপলোড করেছি। একটা অ্যাপসের নাম হচ্ছে ভিএম, এবার নাম বললাম ভিএম, যেটা আমার এলাকায় বর্তমানে আমার গলসি থানায় অ্যাটাক করেছে। কি সিস্টেম? এই ভিএম কোম্পানিটা, এটা কিন্তু ভারতের নয়, ফ্রান্সের একটা কোম্পানি। তার মল আছে, কাপড়ের মল, কাপড়ের ব্যবসা। আমি তার সব কিছু বার করেছি, ডিটেলস এখানে থেকে তার ডিটেলস বার করেছি। কোম্পানির মালিক, এ কোম্পানি শুরু করেছে 1987 সালে। বর্তমানে তার ব্রাঞ্চ হচ্ছে 6000 পৃথিবী জুড়ে। কত লোক কাজ করে? 2,13,000 লোক তার আন্ডারে কাজ করে। 2 লাখ। সে একটা বিবৃতি দিয়েছে এই ভিএম এর নামে ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে কিছু অ্যাপস খোলা হয়েছে। কিছু সাইবার ক্রাইম যারা করে, তারা বড় বড় সাইবার অ্যাটাক যারা করে, তারা এগুলো খুলেছে। খোলার পরে আপনাকে দেখাচ্ছে এটা একটা কোম্পানি, ফ্রান্সের কোম্পানি। আপনি সেখানে ঢুকলেন, আপনি এখানে পয়সা লাগান, 5,000 টাকা দিবেন, 10 দিন পরে, ব্যবসার পরে আপনার পয়সা 10,000 হবে। আবার এইরকম ধরনের অনেকগুলো অ্যাপস আর অনেকগুলো কোম্পানি আপনাদের এখানে আছে না নাই? আসসালামু আলাইকুম হুজুর। বাংলাদেশের মিজানুর রহমান আজহারি দেশে এসে মেহফিল করায় কিছু আলেম ও নেতারা বলছে আজহারি আওয়াজ শোনা যাবে না, এই বিষয়ে আপনার মত? আজহারি তো আমার দেশে বায়ান করতে আসে, ঠিক কিনা কথা বলে? তো কে কি বলছে দেখো না। গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ, কেউ যদি ভুল বলে সেটাকে তিরস্কার, কেউ যদি ইসলাম বিরোধী কথা বলে আপনাকে লক্ষ্য করতে হবে তিনি ইসলাম বিরোধী কথা বলছেন কিনা, আল্লাহ বিরোধী কথা বলছেন কিনা, রসুল বিরোধী কথা বলছেন কিনা। যদি না বলে থাকে শোনা কেন যাবে না? তাহলে যে বলছে আর কথা শোনা যাবে না, নিশ্চয়ই তারও কথা শোনা যাবে না। এটাও বিচার করতে হবে যে ব্যক্তিটা বলছে সে কেমন, যে ব্যক্তিটা বলছে তার আখলাক কেমন, এটা ভাবতে হবে। ওই জন্যে বক্তব্য জারি হোক, শুনবেন। কি বলছে দেখো না, লক্ষ্য করো কি বলছে, কে বলছে দেখো। গাছের ডালে যদি একটা ভালো কথা লাগা থাকে সেটা গ্রহণ করো, খারাপ কথা লাগলে অ্যাভয়েড করে দাও। কথাটা বুঝতে পারেননি? গাছের ডালে লেখা আছে মদ পান করলে ক্ষতি হবে, আর এক জায়গায় লেখা আছে মদ খেলে লাভ। কোনটা নিবে না? ক্ষতি হবে, ওইটা গ্রহণ করব। কেন? আল্লাহ হারাম করেছে আমাদের। লটারির টিকিট কাটা হারাম, আর এক জায়গায় লেখা আছে হালাল। আপনি কোনটা গ্রহণ করবেন? হারামটা। ইসলাম বলেছে হারাম, আমি ওটা গ্রহণ করব। ওই জন্যে যে ব্যক্তিটা বলছে তার বক্তব্যটা দেখুন। ওই জন্যে প্রত্যেকটা ভাইকে বলছি, বেঈমান কাফেরের আখলাক নিয়ে আসবেন না। আজ থেকে সবাই রসুলের আখলাকে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার বাড়িতে দেখুন কত দুঃখ লাগে। এই আমার কাছে যে মোবাইলটা আছে, এটার দাম 16,800। যাদের কাছে যতগুলো মোবাইল আছে, ইমানদারির সঙ্গে বলুন তো 15,000, 20,000 করে দাম, ঠিক কিনা? আর আজকের যুগে একটা খেটে খাওয়া মানুষ, তার কাছেও একটা 20,000-এর মোবাইল আছে, ঠিক বললাম না ভুল বললাম? তার বাড়িতেও একটা মোবাইল আছে। অবাক লাগে, ধার দেনা করে, গ্রুপ লোন নিয়ে, বন্ধন লোন নিয়ে মোবাইল কিনেছে 20,000 টাকা দিয়ে, কিন্তু হারামখোর 500 টাকা দিয়ে একটা কোরআন শরীফ বাড়িতে কিনে রাখে। নিজের মেয়েকে মোবাইল কিনে দিয়েছে জিনা করার জন্য, অথচ একটা নামাজ শিক্ষা বই দেয়নি যে তুমি নামাজটা শিক্ষা অর্জন করে নামাজটা পড়ো। কত দুঃখ লাগে। আজকে আমাদের সমাজ কতটা পাল্টিয়েছে। কোন যুবক যদি দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি কালকে বলেছি আমাদের সমাজে তার যদি বিয়ে ঠিক হয়, মেয়েরা বলে ছেলেটা নরমাল পাগল, ঠিক কিনা? দাড়ি রেখেছে, নামাজ পড়ছে। ওদিকে কিরকম ছেলে লাগবে? গুটকাখোর, বিড়িখোর, গাঁজাখোর,
মেলায় ঘুরবে, মাথার চুলটা শুয়োরের মাথার মতো কেটেছে বলে ওই রকম ছেলে স্মার্ট। ঠিক বললাম না ভুল বললাম? অথচ নামাজি ছেলেকে বলছে পাগল। আমি একজন বললে যে হুজুর আমার মেয়ের জন্য একটা ছেলে দেখবেন। আমি তার মেয়েকে জিজ্ঞেস করলাম, এই তুমি মৌলী সাহেবকে বিয়ে করবে? আমার অনেক ছাত্র আছে। না, মৌলী সাহেবকে বিয়ে করবে না, গাঁজা করতে করবি মাতালকে। যারা নামাজি দিকে অ্যাভয়েড করে, আর অথচ যারা মেয়ের বাপ আছেন, মেয়ে দেখতে গিয়ে সর্বপ্রথম দেখবেন ছেলেটা নামাজি কিনা। যদি বেনামাজি হয় বিয়ে দিবেন। এটা আমি বলে যাচ্ছি, ফতোয়া দিয়ে যাচ্ছি। কোন বাপের বেটা মৌলবি হয় আমার ফতোয়া কেটে দেয়। আগে জিজ্ঞেস করবেন ছেলেটার নামাজি কিনা, কামাই লয়। ছেলেটার মধ্যে নামাজ যদি থাকে, মুখে দাড়ি যদি থাকে, সবজি ভাত খাওয়ালেও আপনার মেয়ের উপরে অত্যাচার করবে। কথাটা বুঝতে পারেননি? আপনার কাছে পৌঁছাইবে না। আজকে বড় কষ্ট লাগে, আমাদের সমাজের লোক একটা দাড়িওয়ালা ছেলেকে বিয়ে দিবে। কেউ যদি বলে আমি না 1 টাকা পণ দেবো না, বিনা পয়সায় বিয়ে করবো, তখন মেয়ের বাপ কি বলছে? ঠিক বললাম না? টাকা না নিলে বলছে দোষ আছে, টাকা নিলে বলছে পণ দিচ্ছে। ছেলের বাপ কোন দিকে যাবে? কথাটা বুঝতে পারেন? বড় দুঃখের বিষয়। আমি তো 17 বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি, বিয়ে ঘর যাও, আত্মীয়র বিয়ে তো যাই। কারণ কি? সব হারাম কাজ। খালি নিকাহ পড়ানো ছাড়া সবগুলোই অইসলামিক কাজ, এগুলো ইসলামের মধ্যে নাই। আমি একটা আমার ছাত্রর বিয়ে পড়িয়েছিলাম, আমি তাকে বললাম মসজিদের ভেতরে নিকাহ হলে আমি পড়াবো। তারা বললে মসজিদের ভেতরেই পড়বে। আমি গেলাম, জোহরের নামাজ পড়ে দুটো নসিহত করলাম, মসজিদের ভেতরে নিকাহ। তারপরে 2-4 জন যারাই গিয়েছিলাম, খানা খেলাম, বাড়ি ফেলে তুমি তোমার বউকে নিয়ে পালি। আর আমাদের দেশে ওরে বাপরে, গোটা গরু করে দেশের লোককে খানা খাওয়াচ্ছে, কিন্তু টাকাটা কার? মেয়ের বাপের। মানে পাঁঠা বিক্রি করে ওই টাকাই খাওয়াচ্ছে। পাঁঠা বুঝেন নাই? ওর বেটাটাই তো পাঁঠা, ওই জন্য তো পাঁঠা বিক্রি করে টাকা নিয়েছে, দিয়ে লোককে খাওয়াচ্ছে। আর যদি মরদ জন্ম দিত, দিয়ে বিয়ে দিত, 1 টাকা নাই। আপনারা কি মনে করছেন আমাদের দেশের লোক কত শয়তান জানেন, কত নেমো খারাম? হারামখোর নামাজের সুন্নত গুলো পড়ে না, কিন্তু বিয়ের সময় বলছে ওলিমা খাওয়া সুন্নত, খাওয়ানো। আর তুই খাওয়াবি না মানে? ঠিক কিনা কথা বলেন? বিয়ের সময় বলছে ওলিমা খাওয়া, এটা সুন্নত। ওই সুন্নতটা ছেড়ে গেলে গুনাহ হবে, আর হারামখোর নামাজের একটা সুন্নত পড়ে। এইটা দুঃখে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, নামাজ পড়বে না, কিন্তু বিয়ের দিন থেকে সময় হারাম করবে যে ওলিমা তো করতেই হবে, এটা সুন্নত। আর হারাম করে 1 ওয়াক্তের নামাজ পড়ে। তুমি বলছো আমি মুসলমান, তুমি বলছো আমি মুমিন। এইটার কারণ হচ্ছে দ্বীনি শিক্ষা না থাকা, আলেমদের সংস্পর্শে না আসা, উলামাদের সংস্পর্শে না আসা। বেঈমান কাফেররা তো এটাই সুযোগ পেয়ে যে এদের কাছে এমন ভাবে ঢুকিয়ে দাও যেমন সম্প্রীতি। আরে আমরা মৌলবীরা শেখাবো সম্প্রীতি কাকে বলে? যদি বলেন, যেমন আমাদের দেশে এখন বোর্ড লাগছে, কখন? যখন পুজো পার্বণ হয় বা মুসলিম ভাইদের, তখন গেট হয়। গেট হয় না? হয় না? বাজারে বাজারে দেখি গেট হয়। গেটে কি লেখা থাকে জানেন? সম্প্রীতি বাজাই রাখে, তাই না? দিয়ে নেতারা বায়ান করছে স্টেজে, দাদা ধর্ম যার যার, উৎসব সবার। কত ভালো কথা, এটা তো খুব দামি কথা। ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে এটা যদি সত্য হয়, তাহলে কুরবানির সময় বলবো ওদিকে ডাক, ঠ্যাংটা ধরবি আয়। কথা বুঝতে পারেন? আচ্ছা, এটা আমাদের পরব না পরব? তখন থানায় ডাকা হয় ইমাম দিকে। আপনাদের এলাকায় ডাকে না? ডাক ইমাম দিকে কি বলে? ইমাম সাহেবরা বার্তা দেয় যে আপনারা গিয়ে ঈদগায় বলবেন, মসজিদে বলবেন, জুম্মায়, যে ভাই তোমরা যখন পশুগুলো জবাই করবে, কেন ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখায়নি। নবীজি বললেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত, তাকে সুরক্ষা দেন, আপনি মুমিন হবেন। এটা আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এটা রাসূল বলেছেন। অর্থাৎ তুমি লুকিয়ে করবে, মানা গেল। সম্প্রীতি শুনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সম্প্রীতি।
নবীজি বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠানটা শিরকের অনুষ্ঠান, আর সেইখানে আপনি যোগদান করবেন। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, আল্লাহ ব্যতীত অপরকে মেনে নেওয়া। আমাদের দেশের অনেক লোক যুক্তি দেয়, হুজুর আমরা তো আর পুজো পাঠ করতে যাই না, একটু মেলা দেখতে যাই আর ওই একটু ঘুরতে যাই। উদাহরণ দিই, এই গ্রামে ধরলেন ডাকাতি হচ্ছে রাতের বেলা, একজন প্রস্রাব করতে উঠেছে, সে গাছের নিচে প্রস্রাব করতে দেখে আল্লাহ এর ঘরে ডাকাতি হচ্ছে, চুপচাপ বসে দেখলে কিভাবে লুটছে, সব বন্দুক থেকে মালপত্র লুটে গাড়িতে লোড করে পালিয়ে গেল। পুলিশ চলে এলো চাপড়া থানা, এসে বললে এই গোটা গ্রাম জেগে গেছে, কে কে দেখেছো বলো। সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, তাকে কেলানি দিবে না, এই মালটাকে মার, চোর বেরিয়ে যাবে। আপনি যদি বলেন আমি মজা দেখতে গিয়েছিলাম, ইসলামে 1 নম্বর মেলা হারাম। দ্বিতীয় নম্বর, যদি কোথাও শিরকের কাজ হয়, আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ হয়, হয় তুমি হাতের দ্বারা রুখে দাও, তা না হলে জবানের দ্বারা রুখে দাও, তা না হলে সেই জায়গা থেকে তুমি ঘৃণা করে সরে এসো। আজকে আপনি জানেন ভারতবর্ষে যতগুলো দামি দামি মাজার আছে, এইগুলোতে অনেক অমুসলিম ভাইরাও যায় না। আমি তো জানতাম না, খবরে দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীজি শ্রী দামোদর নরেন্দ্র দাস মোদী, তিনি প্রতি বছর একটা করে চাদর পাঠায়। কোথায়? আজমিরে খাজা বাবার মাজারে। এটা আমার নামে দিবে আশীর্বাদ নেবার জন্য। কেন? কারণ দুটো। নাম্বার 1, মাটির মূর্তি তৈরি করে আমরা উপাসনা করি, সেটা তিনাদের ধর্ম, অবশ্যই করবেন তিনারা, অভিযোগ নাই, কিন্তু আল্লাহর কাছে এটা শিরকের কাজ, মারাত্মক। দ্বিতীয় নম্বর, এরা কবরে গিয়ে মাটির একটা মানুষ মারা গেছে, সে শুয়ে আছে, সেখানে সিজদা করে। মানে দুটোর মধ্যে পার্থক্যটা, এটা মাটির, ওটা মানুষ। তারা বুঝতে পেরেছেন না? পারে। তারপর চলুন, এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, ঠিক কিনা? হ্যাঁ। আচ্ছা, ওইখানে একটাও মাজার দেখেছেন? নাই। আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে, আমার ড্রাইভার বললো 152 কিলোমিটার হলো, 152,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না? বলবো। আর আমি অবাক হয়ে যাই যে দিন আপনি বুঝলেন, ওহুদের প্রান্তরে হাজী সাহেবরা দেখে এসছে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেখানে শুধু 70 জন সাহাবী নয়, এমন একজন দামি লোক আছেন, তিনি হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, জিনার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে তলোয়ারে করে চিড়ে গলা থেকে গোটা কলিজা থটটা উকুড়ে দিয়ে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তেনাকেও ঈমান দান করেছিলেন। পরে মক্কা বিজয়ের পরে আল্লাহ ওই হিন্দাকেও ঈমান দান করেছিলেন, কিন্তু সেরকম সাহাবী শুয়ে আছেন, একটাও মাজার নাই। বড় কষ্টের বিষয়। কটা চাদর চড়িয়েছিলেন নবীজির কবরে? কথা বলেন, একটাও নাই। কবরের চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। শুধু তাই নয়, আমি গত 1 সপ্তাহ আগে ছিলাম 24 পরগনা। আমি বলে এসেছি, বাবাজিরা, সেই গ্রামের বেশিরভাগ মানুষ
ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে মহব্বত করেন। আমি বলেছি যে তোমরা গিয়ে ওসিয়তনামা দেখে এসো ফুরফুরাই গিয়ে, হুজুরদের যে কোনো সন্তানের কাছে ওসিয়তনামা খুলে দেখান। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম, তিনি লিখেছেন কবরে চাদর চড়ানো হারাম, কবরে সিজদা দেওয়া হারাম। বড় কষ্টের বিষয়, আমাদের দেশের লোক আজমিরে বউকে সাথে করে নিয়ে যাচ্ছে সিজদা করে। আপনাদের এখানে যদি কোনো মানুষ মারা যায়, তার বউ যায় তো খাটের সাথে কবরস্থানে, কথা বলে না? যেতে পাবে? যেতে পাবে না, হারাম, জায়েজ নাই। বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না, স্বামী মারা গেলে স্ত্রী যেতে পাবে না। আমি ইয়াসিন মারা গেছে আমার কবরে, তোমার বউ কি করে যেতে পাবে? কথাটা বুঝতে পারলেন না পারলেন? আমি যত বড়ই যা হয়, স্বামীর হক বেশি না ইয়াসিনের হক বেশি? তোমার বিবি আমার বক্তব্য শুনতে পারে মোবাইলে, আমাকে ভালোবাসতে পারে, এই হুজুরের কথা শুনি ভালো কথা বলে, কোনো অসুবিধা নাই। ভক্ত ভালো, অন্ধভক্ত খারাপ। অন্ধভক্ত হলে গোবর আর মুখ খেতে হবে। কথাটা বুঝতে পারেননি? গোবর আর মুখ খেতে হবে। কিছু লোক দিল্লিতে দাঁড়িয়ে বলছে না, पेट्रोल अगर 2000 रुपया लीटर भी हो जाएगा तब भी हमको मोदी जी चाहिए। अल्हम्दुलिल्लाह ले लो, मोदी जी तो है, कौन मना कर रहा? इसमें हमारा भी कोई एतराज नहीं है, तुम भी वोट डालो, हम भी डालेंगे इंशाल्लाह, फिर आ जाए मोदी जी। और हम दुआ करते हैं सिर्फ पेट्रोल नहीं, चावल भी 2000 रुपया हो जाए, फिर देखना पैंट खोल के भागोगे, देश छोड़ के भागोगे। ওই জন্য ভক্ত ভালো, অন্ধভক্ত খারাপ। কারো ভক্ত হবেন, অন্ধভক্ত হবেন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামাটা গিয়ে খালি দেখে আসবেন। আমাকে গালি দেওয়ার আগে আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি, এরকম ঘেরা প্যান্ডেল, প্যান্ডেলের পাশে গাছ, গাছের গোড়ায় একটা কাপড় লেপটানো আছে, তার গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি রাখা আছে। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের বড় মহব্বত, এখানে অমুসলিম ভাইরা পুজো পাঠ করে, আর তোমরা এখানে জলসা করছো। একজন বললে, হুজুর ওটা ওনাদের নয়, ওটা আমাদের। তোরা কি করিস বলে এখানে কি আছে? পুজো কর। ইমানদারির সঙ্গে বলুন, এই মুসলমান আমার একটা ভারতের অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পুজো করলে বলে এটা শিরকের কাজ, আর তুমি মাটির ঘোড়া রেখে গাছতলায় সিজদা করবে, এটা কি করে ইমানদারির কাজ হতে পারে? যারা মনে করছেন কবরে কেন চাওয়া যাবে না, যারা মনে করছেন গাছতলায় কেন চাওয়া যাবে না, জিজ্ঞেস করুন আল্লাহ নবীর কবরে চাওয়া যাবে না, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে চাইতে পাবে না। অবাক হবেন। আপনি বলছেন মাজারে কেন চাইতে পাবো না? উত্তর দিচ্ছি, মারাত্মক উত্তর। যাদের বাড়িতে মানে কোরআন আছে এ খুলেন, তারপরে আমাকে গালি দিবেন। 17 পারা, পারা নম্বর কত বললাম? 17। একবারই শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন। হে বিশ্বের বাসী, ইমানদার ব্যক্তিরা শোনো, তোমরা যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাও, তাদেরকে একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা, মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি পৃথিবীর সব থেকে শক্তিশালী। আমি সৃষ্টিকর্তা, তারা আমার সৃষ্টি। ঝড় দিলে একটা গাছ ভাঙতে পারে না? পারে না? কথা বলেন। কমিটি ছেলেকে আছে, পানি নিয়ে আসুন। আমার ভাই, ঝড় দিলে একটা গাছ ভেঙে পড়ে যাবে, অবাক হবেন। বৃষ্টি হলে একটা গাছ ভেঙে পড়ে যেতে পারে। আর তুমি গাছের কাছে ভালো মন্দ চাও, ওই গাছের মালিককে খুঁজে ওর থেকে বেশি পাবে। আজকে তো সমাজ ওটাই। আপনাকে কে বললে
আরে আজকে তাবিজ একটা আলেম লেখে না, আপনি যদি সৈয়দ আলেমের কাছে যান, সে শরীয়ত সম্মত তাবিজটা দিবে। কিন্তু এমন ভেড়ার কাছে যাচ্ছে, একটা আমি একদিন মাদ্রাসায় বসে আছি, বললে ইয়াসিন একটা বুড়ি মেয়ে, আমি বাবা একটা তাবিজ এনেছি। কোথা থেকে গো মা? বললে পাগল চাবি। দেখো দেখিনি বাবা কি লেখা আছে। বলে তো আমি বললাম যে আমি না, এটা আমি একা নয়, আমার বাপ শুনলো ফেরেশতা থেকে নিয়ে মালটা করতে পারে। কেন মালটা আরবি নয়, যে মাল লিখেছে, যদি কোনো স্কুলের মাস্টার এখানে নাই, মাস্টারকে আমি যদি বলি যে আমি একটা ইংরেজি লিখে দেবো আপনাকে পড়ে দেবো, আমি যদি টেনে দিব, লন্ডনে গিয়ে খুঁজে পাবেন ইংরেজি। বাস্তব বলছি, ইংরেজির মানে মতলব খুঁজে পাবে না, কিন্তু ইংরেজি হলে তো খুঁজে পাবে। ইংরেজি নয়, যেমন আমাদের দেশের ডাক্তাররা জানেন তো, এমন প্রেসক্রিপশনে এমন ওষুধ লেখে, ওই ওষুধ দোকানি ছাড়া কারো বাপের ক্ষমতা নাই বুঝি। মানে ওকে খালি শিখিয়ে দিচ্ছে, তো এটা বুঝবে এটা এই, এটা এই। ঠিক বললাম না ভুল বললাম? আর আপনি বুঝে গেলে তো বিপদ। হ্যাঁ, কথাটা বুঝতে পারেননি, আপনাকে বুঝতে দিবেন না। এইরকমই কিছু তাবিজওয়ালা আছে, ও আর তাবিজ আপনি ধরতে পারবেন না। আর সব থেকে আশ্চর্যের বিষয়, আপনি আমাদের দেশের লোক এত বোকা, আমাদেরকে এসে শুনেন, সব থেকে কম বেতন আমাদের সমাজে কার? কথা বলে না, ইমামের বেতন সব থেকে কম। আর একটা লোক প্রত্যেক দিন 10,000 টাকা রোজগার করে, 20,000, সে এসে বলছে জুম্মার দিনে, হুজুর আমার ব্যবসা না বেশ ভালো, বরকত যাচ্ছে না, একটা তাবিজ বরকতের দেন নি। 10,000 ইনকাম, আর হুজুরের সারা মাসে গিয়ে 6,000। তো হুজুরের তাবিজে যদি বরকত হবে, এরকম বোকা লোক কেউ আছে পৃথিবীতে? লোককে বড় লোক করবে, নিজে গরিব হবে। আমার তাবিজে যদি তোর বরকত হয়, তা আমি আগে বড় লোক হব। এইটাকে বুঝাবে আপনাকে। হ্যাঁ, বরকত। আপনি নামাজি হন, যারা ব্যবসায়ী আছেন বলে দিই, দোকান থাকবে, প্রত্যেক দিন সকালে দোকানে সূরা ইয়াসিনের তেলাওয়াত করুন, দোয়ায়ে ইউনুসটা পড়ুন 100 বার। ব্যবসায় বরকত। বাড়িতে রুজিতে বরকত চান, এশার নামাজ পড়বেন মায়েরা, বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। রাসূলের হাদিসে আছে, যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, আল্লাহ তাদের কামায়ে বরকত দেয়, রুজিতে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে মায়েরা বছরে একবার কোরআন পড়ে, কখন? রমজান মাসে। কখন বললাম? খালি রমজান মাসে। আচ্ছা, কেউ যদি সারা বছরে, এই আলেমরা জানবেন, যেনারা আলেম উলামা আছে, তিনারা কাঁসার জিনিস জানেন তো, পিতল আর কাঁসা জানেন না, কাঁসা পিতল। আচ্ছা, সেটা ব্যবহার করলে চকচক করে না, ভরে রাখলে চকচক করে? ব্যবহার করলে চকচক করে, ভরে রাখলে জং পড়ে, ঠিক কি না? কথা বলেন। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, আপনি যখন পড়তে থাকবেন চকচক করবে। দেখবেন অনেক সাধারণ লোক, অনেক হাজি সাহেব ব্যক্তি, অনেক নামাজি ব্যক্তি এত কোরআন পড়েছে, তাদের অনেক সূরা মুখস্থ, ঠিক কি না? ফজরের পরে প্রত্যেক দিন সূরা ইয়াসিন। আমি যখন হাফেজ পড়ি গুজরাটে, তো সূরা ইয়াসিনের সবকটা আমি একদিনে শুনিয়েছি, একদিনে। কেন? মুখস্থ হয়ে গেছে, পড়তে পড়তে প্রত্যেক দিন ফজরের পরে পড়তে হতো, ওই পড়তে পড়তে এক সপ্তাহে মুখস্থ। সূরা ওয়াকিয়া এসার পরে মাদ্রাসায় পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, যখন শুনিয়েছি। সূরা ওয়াকিয়া একদিনে, সূরা রহমান একদিনে। এগুলো সময় নিতে হয়নি, কারণ আগে থেকে মুখস্থ হয়ে গেছে। তো কেন? পড়া হয়েছে। আর সারা বছর কোরআন পড়ে না, খালি রমজান মাসে খালা কোরআন পড়েছে, বিয়ার ফিকা খুঁজে পাচ্ছে না। সারা মাস কোরআন পড়ে, রমজান বলছে হাফেজ সাহেবকে বলো আমার 3 পারা পড়ে দিবে। 27 পারা পড়েছি, করার ক্ষমতা না, খতম করার। এই আমাদের দেশে লোক ভাড়া করতে হয়,
শুনেলেন ওই ব্যক্তিটা জ্ঞানী ব্যক্তি এবং ওই ব্যক্তিটাই হচ্ছে ভাগ্যবান যে মৃত্যুর আগে একটা নেক সন্তান রেখে গেল। মরে যাওয়ার পরে যে বাপের জানাজা পড়তে পারবে, বাপের কবর জিয়ারত করতে পারবে, বাপের জন্য দোয়া করতে পারবে। আপনার বাপ মরে গেছে, দোয়া তো দূরের কথা, কবর জিয়ারত করার কথা, মসজিদে দাঁড়িয়ে আছে ফজরের পরে, হুজুর আমার বাপের কবর জিয়ারত করতে হবে। হারাম তুই কি করবি না, ও কিছুই জানে না। আমাদের দেশ তো পাইকিরিতে চলে, এই তাবিজের ফেরা কারা বেশি পড়ে? মেয়েরা। মায়েরা বেশি। ছেলে হচ্ছে না বলে হুজুর আমার মোবাইল আছে এখনই দেখো, নাম করবো না আমি জায়গাটা, কিন্তু মারাত্মক বিষয়। দেখুন আমার মোবাইলে লোড করলাম, কি লেখা আছে তার নাম করব না। জিন, পেট, আত্মা বা দেউল চালিয়ে 24 ঘন্টায় বশীকরণ। মুসলিম তান্ত্রিক জ্যোতিষী 100% গ্যারান্টি দিয়ে বশীকরণ, বিচ্ছেদ, সমকামী বশীকরণ, শত্রু দমন, বান চালান, ব্যবসা ও যে কোনো জটিল সমস্যার সমাধান করেন। আর যে দিয়েছে পোস্টারটা সে হারাম করে 3000 টাকা বেতন। বাস্তব কথা বলবো, খালার 3000 আর মসজিদের 3000, কত হলো? 6000। এর কাছে যে বরকতের ওই ব্যবসা, বরকতের তাবিজ দিতে যাবে, সে ইনকাম করে 10,000। যে দিচ্ছে তা ছেলে হচ্ছে না। কি বুঝলেন? আমাকে একটা তাবিজ দেন, আর অনেক হারাম করাছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে। একটা দামি মৌলবি কখনো বলবে না, কথাটা বুঝতে পারেননি? আর খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা নাই। আচ্ছা তাবিজে যদি বেটা ছেলে হয়, পঞ্চায়েতগুলো কাদের দখল? কলারটা কেন সরালাম? আমাদের মৌলবিতে। ইসলামে 4টা বিয়ে করা যায়, কথা বলেন? 4টা বিয়ে করা যায়। 4টা বিয়ে করতাম, বছরে একটা করে ছেলে, 4 দশে কত? 10 বছরে 40। লাঠির জোর কার? আমার। পঞ্চায়েত কার? আমার। কথাটা বুঝতে পারেননি? যার জোর তার মুলুক। বড় কষ্ট লাগে। আমি ইয়াসিন তাবিজ লিখতে জানি, তাবিজ আছে আমাদের কাছে, অথচ আমার কি বুঝলেন? যারা বলছে আমার তাবিজে ছেলে হয়, সে হারামপুরের কানটা মুচুড়ে তাকে একবার কোরআনের আয়াতটা খুলে দেখাবেন। সূরায়ে আল ইমরান। কোন সূরা বলুন? সূরায়ে আল ইমরান। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দিই, আমি কারো পরামর্শে কাজ করি না। ছোড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারো পরামর্শে কাজ করেন। আর আমাদের সমাজের লোক ফেরে পড়ে কি করে? আপনি যদি রাতের বেলায় বাস স্ট্যান্ডে নামেন আর যদি হেঁটে হেঁটে আসেন খালি রাস্তায়, দেখবেন পায়ের চপ্পলে মনে মনে হয় আরো কেউ হেঁটে আসছে পেছনে। মনে হয় না? হয় না? মনে হয় না? মনে হয়। এখন যার একটু দুর্বল আছে শরীর, সকালবেলায় উনার কাছে হাঁটছে, যদি সেরকম মানবো, আরে বাপরে, তোমাকে তো জেনের 6টা মিনিটে, ভাই জেনের গায়ে আইনা আছে যে 6টা মারলে তোমার এরপর শুরু। এইটাই মায়েরা বুঝে না, গিয়ে বলে হুজুর আমার স্বামীকে একটা বশ করার তাবিজ যাই না। অনেক মেয়েরা, আমার স্বামী যেন আমার কথা শুনে চলে, আমার শাশুড়িকে বশ করার তাবিজ দাও। খেপি, তাবিজে যদি শাশুড়ি বসত, স্বামী বসত, আমি ইয়াসিন আগে মোদিজিকে বশ করতাম। তাবিজ মার আর মোদিজি আমার। কথাটা বুঝতে পারেননি? আমি যা বলবো তাই শুনবো। খেপিরা বুঝে না। কি বুঝলেন? দুঃখটা কোথায় বলে দিই, আমরা পুরুষ মানুষ তো সকালবেলায় ব্যবসায়ী যাই। আপনার এই গোগড়ার একজন মানুষ সকালবেলায় উঠে চাপড়ায় সবজি বেচতে গেছে। প্রথম দিনে ফুলকপি 5 টাকা, আলু 4 টাকা, সিম 10 টাকা, সবজির একদম বাজার নাই। নিয়ে বেশ বাড়িতে মন মারা হয়ে এসছে।
খালা এখন বললে, কই গো 100 টাকা দাও। চুপ কর খেপি, জ্বলিয়ে দিলি তোরা টাকা টাকা করে। তখন খালা মনে মনে ভাবছে, আমার উপরে এত বেজার কেন? বিকাল বেলায় চলে গেছে হুজুরের কাছে, তোমার খালু আমাকে একদম ভালোবাসে না, তাবিজ দাও। হুজুর তাবিজ লিখে দিলে কি করবো বা? বলে খালুর বালিশের তলায় ভরে দেবে। নিয়ে গিয়ে বালিশে ভরে দিলে মা। 3 দিন পরে আবার সবজি নিয়ে গেছে। ফুলকপি 50 টাকা, বাঁধাকপি 70 টাকা, সিম 130 টাকা, পালং শাক 150 টাকা, ধনে পাতা 300 টাকা। একদম বাজার যা ইচ্ছা তাই, পকেট ফুল। ঘরে এসে বললে, খেপিয়ালে 500 টাকা রাখ। খালা মনে মনে ভাবছে, এমন তাবিজ ভরেছি খালু একদম সুজা। কিন্তু জানে না আজকে বাজার ভালো বলে তোকে দিয়েছে, আবার যেদিনে খারাপ হবে আবার মার খাবি। বুঝতে পারেননি? এইভাবে বাজার আমাদের চলছে। নাউজুবিল্লাহ। হাজারো লোক এইভাবে, এই যেমন আমাদের যুবকদের জন্য আর যুবতীদের জন্য প্রেম এসছে বলে কিছু হুজুরের বাজার চলছে ভণ্ডদের। কি বুঝলেন? এসে বলছে 6 মাস প্রেম করেছে, তারপর তার প্রেমিকা মোবাইল সুইচ অফ করে দিয়েছে। ও হুজুরের কাছে হাজির, ঘুম হচ্ছে না হুজুর। কেন রে? ভালোবাসতো, মোবাইল সুইচ অফ, একটু তাবিজ করে খুলে দেন, যা টাকা লাগে। হুজুরের তাবিজে কখনো মোবাইলে সুইচ খুলে কে বুঝাবে এদিকে? আরে আমাদের তাবিজে যদি সুইচ খুলতো, হারামখোর আমরা টাওয়ার গুলো উড়িয়ে দিতাম। তোরা যা পাপ করছিস তাবিজ মেরে, সব টাওয়ার গুলো উড়িয়ে দিত। বুঝতে পারেননি? এরা যা পাপ করছে আমরা টাওয়ার উড়িয়ে দিতাম তাবিজ করে। নাউজুবিল্লাহ। বাবা বলছে তাবিজ করে মেয়েটা যেন এমন তাবিজ করুন, মেয়ে যেন আমার কাছে চলে আসে। আমাদের তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে যাবে কেন? সে তো হুজুরের কাছে যায়। আমরা তো ইমামতি করতাম না। ও বাবা, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা আর কেউ ইমামতি করতাম? আমরা খালি খোঁজ লাগাতাম। বাপের একটা বেটি বড় লোকে আছে, মার তাবিজে টেনে বড় লোকের জামাই আর ইমামতি করা লাগবে। কথাটা বুঝতে পারেননি? আমরা মৌলবীরা বুকা। চুরি, বিবাহর চুরি কার তরফ থেকে হয়? আল্লাহ। তকদিরে থাকলে পাবে, না হলে পাবে না। ইসলামী শরীয়তে প্রেম হালাল। মায়ের সঙ্গে বোনের সঙ্গে, ফুপুর সঙ্গে ফুপার সঙ্গে, দাদর সঙ্গে দাদির সঙ্গে, নানার সঙ্গে নানির সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে। কিন্তু তোমরা যেটা করছো, কামি আর হ্যালো আই লাভ ইউ, ওটি হারাম, শরীয়ত সম্মত হারাম। যদি বলেন জায়েজ তরিকা কি আছে? আছে। জায়েজ তরিকা হচ্ছে, তোমার যদি কোনো মহিলাকে পছন্দ হয়, তার বাড়িতে বিবাহের প্রস্তাব করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব সর্বপ্রথম যিনি পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। হযরতে আলীকে বললেন, আলী যাও তুমি তেলমোহর নিয়ে এসো। হযরতে আলীর কাছে পয়সা ছিল না, যুদ্ধের জামাটা বিক্রি করে মার্কেটে বিক্রি করতে গেছেন। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আলীর কাছে পয়সা নেই, তেলমোহরের জন্য জামাটা বেচতে এসছে। ও ভাই আলী, এইদিকে এসো। কি ব্যাপার, জামাটা বেচবে? হ্যাঁ। উনি কিনলেন। কত টাকা? এত টাকা। লাও পয়সা, চলে যাও। তিনি কিছু দূর গেলেন আর ডাকলেন, এ ভাই আলী, এইদিকে এসো। বলে, তোমার জামা বিক্রি হয়েছে? হ্যাঁ। আপনি কিনেছেন? পয়সা পেয়েছো? জি। বলে, আমি এই জামাটা তোমাকে হাদিয়া দিচ্ছি। হাদিয়া দেওয়া নেওয়া দুটোই শূন্য। কথাটা বুঝতে পেরেছেন? পারেন? অনেক বড় লোক আছে, তার ঘরে, আপনার ঘরে একজন কর্মচারী কাজ করে, সে আপনাকে সকালবেলায় তার বাড়ি থেকে 2টো ডিম এনে দিল, যে দাদা এই ডিমটা আমার মুরগি পেড়েছে, আপনার জন্য এনেছি। অনেক বড় লোক আছে, নাক ছিটকায়, এই তুই গরিব মানুষ আনলি কেন, যা। ভুল কথা। কেউ যদি হাদিয়া দেয় আপনি গ্রহণ করবেন, এটা রাসূলের সুন্নত, ঘৃণা করবেন না। হাদিয়া দিতে পারেন, হাদিয়া নিতে পারেন, সুন্নত এটা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন। আর
হযরত উসমানে গনি বললেন, হে আলী, আজকে আমি ভাগ্যবান। বলে কেন? বলে আমার এই টাকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে মহারানা হিসাবে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত খুশি। আমাদের দেশের লোকের একটা চরিত্র খারাপ। সেটা কি? বেটার জন্য মেয়ে দেখতে গেছে, কিংবা মেয়ের জন্য ছেলে গেল, ছেলে কোনো কারণবশত মেয়েকে পছন্দ হয়নি, তো সবাই জানে গ্রামের মেয়ে দেখতে গেছে অমুক গ্রামে অমুক পাড়ায়, চায়ের দোকানে জিজ্ঞেস করছে, ভাই তোর ছেলের লেগে যে মেয়ে দেখতে গেলি তা কি হলো? মেয়ে ভালো নয়, চরিত্র খারাপ, অত যেগুলো কিছুই নয়। এ হচ্ছে একদম নির্বোধ এবং পাপের কথা। আপনি বলবেন, উত্তর দিবেন, ভাই তকদিরে ছিল না, হয়নি, পছন্দ অপছন্দর ব্যাপার আছে, তো তকদিরে নাই বলে হলো না। বাস এটা হচ্ছে আপনার ইমানদারের ভাষা। কারণ আমি বদনাম অপবাদ দিবেন। আজকে আমাদের সমাজ এইটাই। একটা বিয়েতে গানের অনুষ্ঠান হচ্ছে, 5,000 10,000 টাকা দিয়ে ডিজে বাজাচ্ছে, অথচ একটা ইমামকে 1,000 টাকা বিয়ে পড়ানো দিতে এদের বুকে বাজে। এই সমাজের ক্ষতি হবে না টাকা? বিয়েতে রং খেলা হচ্ছে। আমাদের বর্তমানে এখন নতুন সিস্টেম উঠেছে আশীর্বাদী। আপনাদের এখানে হয়? হয় আশীর্বাদী, হারাম ইসলামী। বিয়ের দিন ঠিক হলো, জিজ্ঞেস করুন আপনার বিয়েতে আশীর্বাদী হয়েছে? কিচ্ছু না। একজনা গিয়ে দিন ঠিক করে চলে। আমার বিয়ে তো আমার আব্বাজি বলে, আমার ঘরে আমার নিজের মেয়ের সাথে বিয়ে হয়েছে, আমার আব্বাজি দিন ঠিক করলেন, যাও অমুক দিনে বিয়ে, চল যাও। কিচ্ছু নাই, লগন ফগন কিচ্ছু নাই। মালগুলো দুটো শাড়ি চুড়িদারের পিস নিয়ে গেল পরে আমার গাড়ির ভেতরে বসে চলে 7জন 8জন গেছে, বিয়ে করে নিয়ে চলে। বড় কষ্টের। আমাদের দেশে লগ্ন ধরা হচ্ছে, রং খেলা হচ্ছে। আর রং খেলছে কার সঙ্গে? ভাসুরের সঙ্গে, দেওরের সঙ্গে, নন্দায়ের সঙ্গে। সেলোজ গায়ে হাত লাগিয়ে রং লাগাচ্ছে, গালে রং লাগাচ্ছে। এরা মনে করছে দারুণ কাজ করছে, জিনা করার পাপ হচ্ছে। শারীরিক মিলনটা শুধু জিনা নয়, হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। আপনি একটা পর নারীকে হাত লাগালেন, হাতের জিনা হলো। আপনি সেই নারীকে চোখের দ্বারা দেখলেন, চোখের জিনা হলো। যদি বলেন নন্দায়ের সঙ্গে ভাসুর কি আর কি মারতে পাবে না, হারাম, হারাম। দেওরের সঙ্গে ভাবি কি আর কি মারতে পাবে না, হারাম। বহু দূরের কথা, আর কি হারাম। প্রয়োজন ছাড়া যদি দেওর ছোট হয়, ভাবি ভাত দেন তো, ভাত দেন, ভাবি এটা দেন তো, মিটে গেল। ইয়ার কি পোস্টামি ইসলামী শরীয়ত। ইসলাম ইজ দা সেফটি। এতটা সেফটি দিয়েছে, ভেবে দেখুন। আজকে অনেক মা তার বাচ্চাকে বুকে জড়াচ্ছে, অথচ বাচ্চার বয়স 10 বছর। হারাম তাকে বুকে জড়ানো একটা মায়ের। আপনাদের জানা নেই? একটা বাপ তার 12 বছরের মেয়েকে বুকে জড়ানো হারাম। আপনি তাকে আদর করতে পাবেন, মাথায় হাত বুলাতে পাবেন, বুকে বুক লাগিয়ে জড়াতে পাবেন না, শরীয়তে হারাম। কেন? ইসলাম ইজ দ্য সেফটি। একটা মেয়ে 7 বছর বয়স হলে তার বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দাও, এটা ইসলাম বলছে, শরীয়ত। একটা বাচ্চা ছেলে 7 বছর বয়স পেরিয়ে গেলে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও, এটা ইসলাম বলছে। তার একটা প্রুফ দিই। 5 বছর আগে লন্ডনের আদালতে একটা কেস হাজির হয়েছিল। বাপ আর বিটি বলছে আমরা একে অপরকে বিবাহ করবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদিও তারা খ্রিস্টান। জজ বলল, কেন তোমরা কিভাবে এই জায়গায় পৌঁছালে? বলে আমার স্ত্রী মারা যায়, আমরা বাপ আর বিটি একটা বিছানায় শুতে থাকি, কখন যে আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি আমরা নিজেরাই বুঝতে পারিনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা একে অপরকে বিবাহ করতে চাই।
ইসলাম ইজ দ্য সেফটি। 7 বছর বয়স হলে মেয়ের বিছানা আলাদা করে দাও বাপের কাছ থেকে। একটা বাচ্চা যদি 10 বছর 12 বছর হয়ে যায়, মায়ের ইজাজত নাই তাকে বুকে জড়ানো। কেন? 9 বছর বয়স পার হলে ইসলাম বলছে, সায়েন্স বলছে বালিগান করিবা, বালিগ হব। 10 বছর বয়স হলে বালিগ হয়ে যায়। 11 বছর যখনই পেরুলো, 12 বছরে পা দিবে ছেলে এবং মেয়ে, বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে। আর আজকে বহু মেয়ে আবেগে ভালোবাসায় তার 12 বছর 14 বছরের ছেলেকে বুকে টেনে নিয়ে শুনছে। এর থেকে বড় হারাম কাজ আর কিছু। এটা কেন জানে না? তার কাছে দ্বীনই নাই, দ্বীনি শিক্ষা নাই। তার বাড়িতে একটা তারবিয়তের বই নেই, বড় আলেমের লেখা বই নেই যে আপনি জানতে পারবেন। দোয়া করবেন, আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে একটা তারবিয়তের বই নিয়ে আসবো, যাতে কমের কাজে লাগে। শয়তানরা কিভাবে আপনার মাথায় চেপে বসেছে, বেঈমান কাফেররা। আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে একটা বই উপহার দেব। খুব অল্প সময়ে আপনারা আমার জন্য খালি দোয়া রাখবেন, বলুন ইনশাআল্লাহ। এই কমকে ধ্বংস করার জন্য বেঈমান কাফেরদের আখলাকটাই একমাত্র কামিয়াব। আমরা কামিয়াব হতে পারি। আজকে মোবাইল আসার পরে বহু মুসলিমদের মেয়ে টিকটক করছে, ভিডিও করছে। আপনার মেয়ে আপনার সামনে ডান্স করছে, তার ভিডিওটা আপনি ফেসবুকে আপলোড করছেন। আপনি হচ্ছেন দাইয়ুস পুরুষ, আর দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামে যাবে। যে তার বিটিকে নাচিয়ে ফেসবুকে আপলোড করে, যে তার বিটিকে দিয়ে টিকটক করে, আর আপনি মনে করছেন সেই ইনকামটা হারাম। অনেক হারাম করার আওলাদ তারা বলছে আপনার জলসা ফেসবুকে চলে। এই যতগুলো ইউটিউবার এসছে, একটাও আমার ইউটিউবার, আমার নিজস্ব চ্যানেল নাই। আর আমি জানেও না এগুলোর মাধ্যম দিয়ে কি টাকা ঢুকে। শুনে রেখে দেন, এই ভিডিওটা কেন জায়েজ আছে আর টিকটক কেন হারাম। একটা মেয়ে যদি তার শরীর নাচিয়ে টিকটক করে, এতে ইসলামের লাভ আছে না ক্ষতি আছে? কথা বলে ক্ষতি। আচ্ছা, আমার জলসাটা যখন গোটা কম শুনবে, হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকল ভাই শুনবে, এর মধ্যে লাভ আছে না? লাভটা কি বলে দিই? আমরা বলিনি, সরকারের সমীক্ষা বলছে, মিডিয়াদের সমীক্ষা বলছে 2015 থেকে 2020 ভেতরে, এই 5টা বছরের ভেতরে ভারতবর্ষে 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা শুনি। আমার দক্ষিণ 24 পরগনায় এক জায়গায় জলসা ছিল গত বছর। তো হঠাৎ জলসার 3 দিন আগে আমার কাছে একটা ফোন এলো, হুজুর ওই এলাকায় আমার বাড়ি, আমি অনেক দিন থেকে আপনাকে ফলো করি, 5 বছর থেকে আপনার জলসা শুনি, সুযোগ হয়নি। আমি দেখলাম আপনার পোস্টার টাঙানো আছে, আপনি আসছেন। আমি একজন অমুসলিম পরিবারের ছেলে, আমি আপনার জলসা শুনে ইসলামও কবুল করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতিনিয়ত আপনার জলসা শুনি। আমি রমজান মাসে রোজাও রাখি, 5 ওয়াক্তের নামাজও পড়ি। আমি বলি আলহামদুলিল্লাহ, আপনার সঙ্গে দেখা করব, আসুন দেখা করব। সে আমার সঙ্গে দেখা করলো। আমি তখন খানা খাচ্ছি বসে, একজন মোল্লা সাহেবের বাড়িতে আমার দাওয়াত, খানা খাচ্ছি। আমি বললাম ডেকে নিয়ে আসুন। আমার দস্তরখানে বস করা না, মাছ ছিল, সবজি ছিল, মাংস ছিল, অনেক কিছু ছিল, মুরগির মাংস ছিল। আমি বললাম তুমি তোমার পছন্দ মতো খাও। সে বললে হুজুর আমি সব খাই। খাও, তুমি নিজের হাতে তুলে খাও। সে গরুর মাংস খেলো, মুরগিও খেলো, মাছও খেলো। খাওয়ার মধ্যেখানে সে বললো একটু জল চাই। একটা গ্লাসে তাকে জল দিল, অর্ধেকটা খেলো, অর্ধেকটা রাখা আছে। আমার খাওয়া শেষ, সেই অর্ধেকটা পানি আমি পান করলাম। সে বলল হুজুর আপনি আমার এটক পান করলেন। আমি বললাম এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, রাসূলের হাদিস। এবং সেই মুমিন যদি পবিত্র খাবার খায়, কোনো হারাম বস্তু যদি না খায়, তার এটোটাও জায়েজ আছে একটা মুমিনের জন্য। সে কি বলল জানেন? যে আজকে আমার ইসলাম ধর্ম কবুল করা সার্থক হয়েছে। আপনাদের মতো আলেমের আখলাক যদি এত ভালো হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কত উঁচু ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার বক্তব্য শুনে কি লাভ হলো? সেই ছেলেটা ইসলাম। আমি তো মনে করি আমার সারা জিন্দেগি দাওয়াত দেওয়ার পরে একটা লোক যদি নামাজি হয়, আল্লাহ এটারই বদলা আমাকে জান্নাত। সারা জিন্দেগি
একটা লোক যদি ইসলাম কবুল করে, এইটা হচ্ছে ইসলাম প্রচারের জন্যে, আল্লাহ দ্বীনকে প্রচারের জন্যে। আর আপনার মেয়ে টিকটক বানাচ্ছে দ্বীনকে ক্ষতি করার জন্য। দাইয়ুস মা। আচ্ছা আপনারা বলুন, পর্দা করা ফরজ না ফরজ না? ফরজ। আমি সেদিনে বলে এসছি, বিহারের কাছে গিয়ে হিন্দুস্তানে গুজরাটের একজন মুফতি, তার নাম হচ্ছে মুফতি আনাস। সে তখন তালবে ইলম ছিল, আমি যখন পড়তাম সেখানেই একটা মাদ্রাসায় পড়েছে জুগাড়ে। তো সে একটা নায়িকাকে বিয়ে করেছে, তার নাম সানা খান। প্রতিনিয়ত হারামখোর টিকটক করছে তার বউকে। তাহলে তার পরিবর্তন হয়নি, ঘুরিয়ে এই মুক্তি হারামখোর নেমক হারাম হয়ে গেছে, এর ঈমানটা চলে গেছে মেয়েটা। আর এইটা হাদিস রাসূলের, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, স্বামীরা বিবির গোলামি করতে লাগবে, পুরুষরা নারীর গোলামি করতে লাগবে। আপনারা যারা বাবা আছেন তারা দেখতে পাচ্ছেন বিবিরা কেমন গোলামি করছে, স্বামীরা কেমন বিবির গোলামি করছে, ঠিক কিনা কথা বলেন? এই হারামখোর মুফতিও তাই বিবির গোলাম হয়েছে। সে টিকটক করছে, তার বাচ্চার ছবি দিচ্ছে, তার পেটের ছবি দিচ্ছে, তার হানিমুন করছে ছবি দিচ্ছে। আশ্চর্যের বিষয়, নিজেকে মুফতি বলে রেখেছে। तुम तो कौम के लिए कलंक हो और अल्लाह के सामने खड़े नहीं हो। ऐसे मुफ्ती को जहन्नम में धकेला जाए। ये कुरान है, इन्नल लदीना यक्तुमूना मा अंज़लल्लाहु मिनल किताब व यश्तरूना बिही थमनन कलीला उलाइका मा याकुलूना फी बुतूनिहिम इल्ला अन्नार व ला युकल्लिमुहुमुल्लाहु यौमल कियामति व ला युज़क्कीहिम व लहुम अज़ाबुन अलीम। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে এমন কিছু আলেম থাকবে, হুজুর থাকবে, নিজেদের পেট চালাবার জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে এই মৌলবীদিকে কঠিন আযাবে মুবতালা করব। আপনারা এটা ভাববেন না আমাদের মতো মৌলবীরা ধোয়া তুলসী পাতা, আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে, 100টা ইয়াসিন ধরা পড়বে। পর্দা করা ফরজ, অথচ আমাদের সমাজে 70% মা বোন পর্দা করে। ঠিক বললাম না ভুল বললাম? বেপর্দা। অথচ কোরআনে আছে, হ্যাঁ আমার মারা শুনেলেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। সবাই নিজেদের মা বোন বিটিকে বউকে পর্দায় নিয়ে আসবো তো? জোরে বলুন ইনশাআল্লাহ। দাঁড়ান, আছে আমার কাছে প্রশ্ন আছে, বলে দেবো আমি। আমার ভাই একটা চকলেট, 1 টাকা দামি চকলেট, কত দাম বললাম? 1 টাকা। চকলেট আছে না নাই? আচ্ছা 50 টাকা দামি চকলেট আছে না নাই? কিটকাট আছে, ডেয়ারি মিল্ক আছে। এই চকলেট গুলো খোলা বিক্রি হয় না প্যাকেটের মধ্যে? প্যাকেট ভেবে দেখুন, একটা 1 টাকা চকলেট কোন দোকানি যদি খুলে একটা প্লেটে রেখে বিক্রি করে, আপনি কিনবেন কেন? ধুলো পড়েছে, ইজ্জত নষ্ট হয়ে গেছে, মাছি বসেছে। সামান্য 1 টাকা চকলেট খুলে বিক্রি করলে যদি তার ইজ্জত নষ্ট হয়, আপনার বিটির, আপনার বিবির আল্লাহ কতটা ইজ্জত দিয়েছে, তাকে যদি খুলে রাস্তায় বার করেন তার কতটা ইজ্জত যেতে পারে, হিসেব করেছে? তুমি চকলেটের ইজ্জত বুঝলে, একটা মাত্র ফল কলা কেউ যদি ছিলে বিক্রি করে, আপনি আর সেটা কিনবেন না, তার ইজ্জত নষ্ট হয়েছে। হে মা, একটা কলা যদি ছিলে বিক্রি করা হয়, একটা মহিলাই কিনবে না, বলবে এটাই মাছি বসেছে। আল্লাহ তোমার এত ইজ্জত দিয়েছে, গোটা কোরআনে পুরুষের নামে কোনো সূরা নেই, মহিলার নামে আল্লাহ সূরা অবতীর্ণ করেছে।